ফ্রুট সিজনের সময় আপনারা অনেকে খেয়াল করে দেখেছেন যে অনেকের গাছ হঠাৎ শুকিয়ে যায়, অর্থাৎ গাছে ফুল ফোটার পরে যখন ফুল থেকে ফলে কনভার্ট হয় তখন কি হয় যে গাছের ডালটা যেন প্রায় শুকনো হয়ে গেছে, এরকম অবস্থা হয়। এছাড়াও রয়েছে আজকের বিশেষ কিছু আলোচনা। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কথা পরপর কেটে যাবে। তো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বাগানে দেখাচ্ছি দেখুন, অনেকগুলো ডাল কিন্তু অনেক রকম পর্যায়ে রয়েছে। খেয়াল করে দেখুন, আপনাদের তো দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে যে ডাল কিভাবে ফ্রুট সিজনের আগে ম্যাচিওর এবং কোন ডালটাতে ভালো ফুল ফল হবে বা কোন ডালে কীরকম মাত্রায় ফল হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটাতে যদি ফুল আসে এবং সেই ফুল থেকে যদি ফলে কনভার্ট হয়, এই ডালটা কিন্তু ড্রাই হবে না। আগের সিজনে যাদের কাছে ফল হয়েছিল তারা তো প্রত্যেকে খেয়াল করেছেন, দেখেছেন যে গাছের ডাল যেন শুকিয়ে যায়। অনেকে ভাবে হয়তো গাছের রুটের প্রবলেম রয়েছে। আসলে গাছে প্রচুর মৌলের ঘাটতি হলে এরকম প্রবলেম দেখা যায়। দেখুন, এই ডালে কিন্তু ভরপুর মাত্রা খাবারের প্রয়োজন রয়েছে। তাই এমন একটি তরল খাবার নিয়ে আজকের বলবো গাছের ক্ষেত্রে, যেটা খুবই কার্যকরী এবং ওই রকম ম্যাচিওর বানাবে। এর সঙ্গে এর কম্পেয়ার করতে গেলে এই খাবারটা আপনাদের অতি অবশ্যই ব্যবহার করতে হবে। তো বন্ধুদের এই জন্য বলছি যে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো শুরু করা যাক মূল পর্বে। যাদের গাছের সংখ্যা বেশি রয়েছে তারা বড় কন্টেনার, প্লাস্টিকে নিতে হবে অবশ্যই, প্লাস্টিকের বড় কন্টেনার বা ড্রাম নিতে পারেন। তো সেই ড্রামে আপনারা কি করবেন, সরিষার পিঁড়িকে এই সময়, অর্থাৎ যেটা সরিষার খোল হিসেবে বাজারে যেটা পাওয়া যায়, ওই সরিষার খোলকে আপনারা ঠিক 3 দিনভাবে পচিয়ে নিতে হবে। তো এই 3 দিন পচানোর মধ্যে 3 দিনে কিন্তু 3টি কাজ অতি অবশ্যই করতে হবে। যে 3টি কাজ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিন ভেজানোর পর সেকেন্ড দিন আপনাকে কি করতে হবে, এর সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি অ্যাড করতে হবে। তৃতীয় দিন আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গুড় ব্যবহার করতে হবে। চতুর্থ দিন গাছে দেওয়ার সময় আপনাকে এর সঙ্গে কার্বন প্লাস ব্যবহার করতে হবে। তো ট্রাইকোডার্মা ভিরিডি কেন ব্যবহার করব? কারণ তো সবাই জানেন যে সরিষার খোল ভেজানো জল গাছে ফাঙ্গাসের মাত্রা বাড়িয়ে দেয়। যেমন গাছের উপকার হয় তেমন গাছের ক্ষতিও হয়। তো আমরা কি করব, ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাকে নষ্ট করব, অর্থাৎ ওর যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যে ডিএনএটা, ওইটাকে নষ্ট করার জন্য আমরা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করব বন্ধুরা। তারপরে কি হবে, সেকেন্ড যে গুড়টা কেন ব্যবহার করব না, গুড়ের ব্যবহার করার একটাই কারণ, কি করে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে ওর লাইফ সাইকেলটাকে সুন্দর করে প্রস্তুত করার জন্য, অর্থাৎ একে কম্পোস্টে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তো এছাড়াও আমি গুড় নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি যে গুড়ে কি কি উপকার থাকে। তো আজকের আর একটা জিনিস যেটা আলোচনা করব, যে আমি আরেকবার রিপিট করব যে সোর্স অফ সালফার, অর্থাৎ যারা অনেকে প্রশ্ন করছে দাদা আমি কি চিটে গুড় ব্যবহার করব? অতি অবশ্যই চিটে গুড় ব্যবহার করতে পারেন, কারণ চিটে গুড়ে অধিক মাত্রায় রয়েছে সালফার, আর সালফারের উপকারিতা তো কি আমি বলেছি। আর একটা কথা বলবো, যারা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করে মাটি কি হয়, হাড় হয়ে যায়। অর্থাৎ ড্রাগন গাছের গোড়ায় যদি মাটি হাড় হয় আপনি কিন্তু ফুল ফল কোনোটাই পাবেন না। তাই গাছের গোড়াতে আপনি যে খাবারটা দেবেন সেই খাবারটাকে কিন্তু এনজাইমে পরিণত করবে গুড়। তো তার জন্য আপনাকে অতি অবশ্যই গুড় ব্যবহার করতে হবে। ছাড়া রয়েছে প্রচুর মাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্ট। আর তো জানেন যে সবাই যে মাটিতে 90,000 পর্যন্ত ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে 1 গ্রাম মাটিতে। রাসায়নিক সার ব্যবহার করার ফলে কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গেছে, যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো প্রায় কমে গেছে বললেই চলে। তো আমাদের মাটিতে যদি কার্বনের বৃদ্ধি করতে হয় তো আমরা কি করি না, বাজার থেকে কার্বন প্লাস এনে ব্যবহার করি। যেমন আমি বললাম কিছু আগে যে কার্বন আমাদের ব্যবহার করতে হবে, তো গুড় ব্যবহার করলে কার্বনের ব্যবহার না করলেও চলে। হ্যাঁ, তো অনেকে কার্বন প্লাস পাবেন কি পাবেন না তার জন্য আমি বলে দিচ্ছি গুড় ব্যবহার করলেই যথেষ্ট। তো মাটিতে আমাদের এই সময় ব্যাকটেরিয়ার বৃদ্ধি করতে হবে ফ্রুট সিজনের আগে। এছাড়াও অনেক উপকারিতা রয়েছে, যে মৌলের ঘাটতি রয়েছে গাছের সেটা পূরণ করবে। আর সবাই তো জানেন যেটা সরিষার খোল, তো এটাতে কী উপকার হয়, এতে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পুষ্টিমৌল রয়েছে। তো তার জন্য আমরা সরিষার পিঁড়িটা এই সময় ব্যবহার করব এই ডালগুলোকে পরিপক্ক করার জন্য। আর খাবার দেওয়ার আগে এই যে কুশিগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই কুশিগুলোকে কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে।
এই কুশিগুলোকে না কাটলে তাহলে কিন্তু এই যে ডালটাকে আপনি রেডি করবেন, এটা কিন্তু রেডি করার আগে এই ডালের, অর্থাৎ দেখুন বন্ধুরা, এই যে ডালটা, এই ডালের মধ্যে যে ডালটা আবার বেরোচ্ছে এখান থেকে, এই যে ডালটা, এ আবার কি করবে, এর থেকে এ খাবার সংগ্রহ করে নেবে। তার জন্য কি করতে হবে, আপনাকে এই ডালটাকে আগে প্রুনিং করে ফেলতে হবে। প্রুনিং করার পরে তারপরে আপনি ওই খাবারটি প্রদান করবেন, গ্রহণ করে পরপর এই রকমভাবে শেপ নিতে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের ডালটা দেখিয়েছিলাম, এই রকমভাবে আপনাকে একটা একটা ডাল যদি তৈরি করতে পারেন, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং খুব সুন্দর ফ্রুটও সেট হবে, ফলও বড় হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছোট্ট গাছটা রয়েছে, এই গাছটাকেও আমরা ওই সেম খাবারটা প্রদান করব। ওই পিঁড়ি জলের সঙ্গে যেগুলো আমরা ব্যবহার করেছি বড় গাছের জন্য, আমরা ছোট গাছে ও সেই খাওয়াটা প্রদান করব। তবে মাত্রাটা একটু কম রাখবো। পিঁড়ি যে জলটাকে আমরা খুব জল আকারে রেখে দেবো, মানে বড় গাছের জন্য আপনারা যদি দেন পার গাছে 1 কাপ, কিন্তু একে দিতে হবে ½ কাপ। হ্যাঁ, এবং গাছের গোড়াতে দেবেন। দেখুন বন্ধুরা, এই গোড়ায় কিন্তু আপনারা দেবেন না, এইখান থেকে জাস্ট এই পর্যন্ত এরকম গোল করে রাউন্ড করে দিয়ে দেবেন। আর এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেওয়া ছিল আগে সরষার পিঁড়ি। তো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্পেল হ্যাচ। এই গাছের গ্রোথটা দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কাঁটাতে যেন কুশি বেরিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা কাঁটাতে যেন কুশি বেরিয়েছে, দেখুন বন্ধুরা। আর এই একটা গাছ দেখুন, এটা মনে হবে যেন একটা ফাঙ্গাস লেগে আছে, কিন্তু এটা ফাঙ্গাস নয়, এটা হচ্ছে চিমেরা ভেরিকেটেড। হ্যাঁ, তো আর এটা রয়েছে সেই বিখ্যাত দ্য হংপাও 3, অর্থাৎ বিগ রেড 3। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীলঙ্কান জাম্বু। তো শ্রীলঙ্কান জাম্বু আর শ্রীলঙ্কান রেড কিন্তু আলাদা বন্ধুরা। শ্রীলঙ্কান জাম্বুর সঙ্গে শ্রীলঙ্কান রেড কিন্তু মেলাবেন না, দুটো ভ্যারাইটি আলাদা। তো এখানে আরও রয়েছে মিবাও রয়েছে, এ পাশে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রেনবো, মিবাও, বিগ ম্যাক রয়েছে ওখানে। তো বিভিন্ন রকম ভ্যারাইটি বসিয়েছি। এই রকম যদি কুশি ছাড়ে, তো এই কুশিগুলোর জন্য পরিচর্যাটা বলে দিলাম। আর এই যে ছোট্ট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্প্রে আকারে আপনারা সিউইডযুক্ত খাবার দিতে পারেন, যে কোনো সিউইডযুক্ত খাবার নিতে পারেন আপনারা। হ্যাঁ, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আপনারা বিভিন্ন রকম নিতে পারেন, যেমন এগ্রোমিন গোল্ড, এটাও ব্যবহার করতে পারেন। সবেমাত্র গাছ বসিয়েছে, অর্থাৎ দেখা গেছে যে 7 থেকে 8 দিন হয়েছে, তারা কি খাবার প্রদান করবে? যাদের গাছ 7 থেকে 8 দিন হয়েছে, তারা কিন্তু এই সময় হিউমিক অ্যাসিডের জল এবং ট্রাইকোডার্মার জল গাছের গোড়াতে দেবেন। হ্যাঁ, হিউমিক অ্যাসিডের জল দিলে কি হবে, এর রুটটাও বিস্তার করতে পারবে সুন্দরভাবে। এবং ট্রাইকোডার্মা দিলে কি হবে, এর গাছের গোড়াতে যে ফাঙ্গাস লাগার যে সম্ভাবনা রয়েছে, তো সেটা আপনাকে রোধ করবে। তো আপনাদের গাছের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। এটা হচ্ছে মিউজিলাং 2, আর এটা রয়েছে বাহামুট। হ্যাঁ, আর এটা রয়েছে জিন্দু N1, সেই বিখ্যাত জিন্দু N1। তো বসানো রয়েছে। আর এছাড়া এই ধারে রয়েছে, এই ধারে রয়েছে, এটা হচ্ছে গুই হংলং। এটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গুই হংলং, দেখুন বন্ধুরা। তো যারা এই ছোট্ট গাছগুলোকে এরকম বসিয়েছেন, তারা কিন্তু এই ছোট্ট গাছগুলোকে প্রথম এইরকম পরিচর্যা করতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন তথ্য পেতে।